হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে যে অনেক সময় যদি মানুষের প্রেসার বেড়ে যায় তাহলে সে কি করে বুঝবে যে আমার প্রেসারটা বেশি হয়ে গেছে, এর জন্য কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং এর জন্য আপনি কোন মেডিসিন খাবেন, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যে যদি কোনো পেশেন্টের প্রেসার বেশি হয়ে যায় তাহলে সে প্রেসার মাপার পূর্বেই সে কি করে কোন লক্ষণ দেখে বুঝবে যে আমার প্রেসার বেশি হয়েছে। এর জন্য সর্বপ্রথমে লক্ষণ হচ্ছে তার মাথা ভারী থাকবে, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হাঁটতে হাঁটতে যখন সে হাঁটাচলা করবে পিছন থেকে ধাক্কা দিবে, দুই। তৃতীয় নম্বর লক্ষণ হচ্ছে একদিকে হাঁটতে গিয়ে একদিক চলে যাবে, তখনই সে অনুভব করবে যে আমার প্রেসার বেশি হয়েছে। তারপরে তার করণীয় হচ্ছে অবশ্যই ডাক্তার বাবুর কাছে গিয়ে তার প্রেসারটা চেক করা। এবার যদি আপনার প্রেসার বেশি থাকে সেই ক্ষেত্রে ডাক্তার বাবুরা যদি আপনার প্রেসারটা বেশি থাকে তাহলে যদি আপনার প্রেসারটা বেশি থাকে তার জন্য ডাক্তার বাবুরা কোন কোন মেডিসিন দিয়ে থাকে বা দেই। এবার আসুন তাহলে আমাদেরকে জানতে হবে যে মেডিসিন গুলো কি। যদি প্রেসার আপনার হালকা বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যামলোকাইন 5 দিয়ে থাকে। যদি এর থেকে বেশি হালকা, এর থেকেও যদি বেশি থাকে তাহলে অ্যামলোকাইন 80 দিয়ে থাকে, বা তার থেকে বেশি থাকলে টেলমিক্যান্ড এম দিয়ে থাকে বা টেলমিক্যান্ড টিএম দিয়ে থাকে। এছাড়া স্টোমলো 5 দিয়ে থাকে। বিভিন্ন রকমের মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু মার্কেটে এই প্রেসারের ওষুধ কিন্তু বেরিয়েছে। এবার আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার নিয়মটা কি, ডোজটা কি। ডাক্তার বাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে দেয়। যদি প্রেসার অতিরিক্ত বেশি হয়ে যায়, হাই হয়ে যায়, তাহলে তাকে একটি সকালে খালি পেটে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে বা একটি রাত্রেও খাওয়ার নির্দেশ দিয়ে থাকে। আর যদি প্রেসার স্বাভাবিকের মতো থাকে তাহলে তাকে এক টাইম দিনে একবার নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। সুতরাং তার ডোজটি হচ্ছে ডাক্তার তার পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে থাকে। তাই আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। তাই আমার ভিডিও যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাই আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড এফেক্ট হতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড এফেক্ট হতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে বিশেষ করে সাইড এফেক্ট হচ্ছে যদি সে অতিরিক্ত খেয়ে ফেলে তাহলে কি হয়ে, যদি অতিরিক্ত সে এই মেডিসিন খায় তাহলে তার প্রেসার কিন্তু